তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ নিয়মে দেখাবো আপনার হাতে যে স্মার্টফোনটা আছে স্মার্টফোন দিয়ে কিভাবে একটি সুন্দর ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারেন। তো গাইস অনেকে কিন্তু পারে না একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে, তো কোনো ব্যাপার নয়। আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু শিখতে পারবেন যে মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাকচুয়ালি ব্যানার তৈরি করা হয়। ওকে, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আরো এই ধরনের হেল্পফুল ভিডিও দেখতে চান এবং ইউটিউব সম্পর্কে শিখতে চান তো কি করতে হবে, ফার্স্ট অফ অল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো বন্ধুরা চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। সো এর জন্য প্রথমত আপনাদের ঘরে কিন্তু প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো সেই অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপসটিকে প্রথমত ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার পর জাস্ট এই অ্যাপসটিকে প্রথমত আপনাদের ঘরে ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করার পর প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, সো এই লেখাটিকে আপনাদের ঘরে ডিলিট করতে হবে। সো ডিলিট করার জন্য প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট মতন আইকন, জাস্ট এর উপর টাচ করবেন। সো টাচ করার পর এটি কিন্তু ডিলিট হয়ে গেল। সো এরপর এটিকে আমি একটু রোটেট করে নিলাম। ওকে, সো ফোনটিকে রোটেট করে নেওয়ার পর প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে, এবার আপনাদের এখান থেকে সাইজ সিলেক্ট করতে হবে ইউটিউব ব্যানারে। সো এর জন্য 3 ডট আছে, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে একটি অপশান পাবেন, এই যে ইমেজ সাইজ, জাস্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে একটি অপশান পাবেন, জাস্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে বিভিন্ন অপশান আসবে, সো এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ঘরে কী করতে হবে, ইউটিউব থাম্বনেল এই অপশানের উপর আপনাদের টাচ করতে হবে। এর ওপর এই যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। সো এখানে টাচ করার পর আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাইজ সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমাদের ঘরে কি করতে হবে, এর কালার সিলেক্ট করতে হবে। সো কালার সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই অপশানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর উপরে দেখতে পাচ্ছেন কালার, এই কালার অপশানে আপনাদের টাচ করতে হবে। সো টাচ করার পর এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন কালার পেয়ে যেতে পারেন। সো এখান থেকে আপনাকে যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি এই যে ব্লু কালারটি সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর এই যে রাইট চিহ্ন অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এর ওপর টাচ করলাম। ওকে, সো টাচ করলাম। এরপর আমাকে কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস মতন আইকন আপনাদের টাচ করতে হবে। টাচ করার পর এই যে ফর্ম গ্যালারি অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করতে হবে। সো টাচ করার পর আপনাদের ঘরে এখানে একটি টেমপ্লেট কিন্তু অ্যাড করতে হবে। সো আমি আপনাদের ঘরে বলে রাখি, এই টেমপ্লেটগুলি কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারেন। এগুলি কিন্তু কপিরাইট ফ্রি। ওকে, সো এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা আমি অ্যাড করব ওখানে, জাস্ট ওর উপর টাচ করলাম। টাচ করার পর রাইট চিহ্নে টাচ করলাম। সো টাচ করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এরকম হয়ে আছে। সো এটিকে আমি হাত দেবো না। সো এটিকে আমি কি করব, জাস্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা টাচ করবেন। টাচ করার পর এটিকে একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন। ওকে, সো সিলেক্ট করার পর আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন, এই যে রিলেটিভ সাইজ, এই অপশানে আপনাদের টাচ করতে হবে। সো এখানে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 75% আছে। সো এটিকে বাড়িয়ে 100% করে দিতে হবে। সো এটিকে টেনে এদিকে বাড়িয়ে 100% করে দিলাম। করে দেওয়ার পর এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপর টাচ করতে হবে। সো টাচ করার পর আপনাদের ঘরে কী করতে হবে, আপনাদের ঘরে একটি কালার সিলেক্ট করতে হবে যাতে ভালোভাবে আপনার ব্যানারটা বোঝা যায়। ওকে, সো এর জন্য এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন কালার অপশনে টাচ করবেন। টাচ করার পর এটিকে ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আছে, আপনাদের ইচ্ছা মতন যে কোনো কালার আপনারা বেছে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আমি এই হলুদ কালারটা বেছে নিলাম। ওকে, সো বেছে নেওয়ার পর কী করতে হবে, যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর আপনাদের ঘরে কী করতে হবে, এটিকে লক করতে হবে। লক করার জন্য কী করতে হবে, এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে লক অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করবেন। টাচ করার পর আবার এখানে টাচ করবেন। সো এটি কিন্তু লক হয়ে গেল। ওকে, সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে, লক হয়ে যাওয়ার পর আপনাদের ঘরে এখানে আরও কিছু টেমপ্লেট অ্যাড করতে হবে। সো টেমপ্লেট অ্যাড করার জন্য আপনাদের ঘরে কী করতে হবে, এই যে প্লাস মতন আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা একটি অপশন পাবেন ফর্ম গ্যালারিতে টাচ করবেন। টাচ করার পর আবার
আপনারা টেমপ্লেটটা পাবেন। এই যে এই টেমপ্লেটটা আমি কিন্তু ডাউনলোড করেছি আগে থেকেই। এই টেমপ্লেটটা কিন্তু আমার মোবাইলে আগে থেকে ডাউনলোড করা ছিল। সো আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন ওখান থেকে। সো এরপর আপনাদের ঘরে কী করতে হবে, এটিকে একটু কপ করতে হবে। কপ করার জন্য জাস্ট এটিকে এইভাবে একটু কপ করে নেবেন। কপ করে নেওয়ার পর এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এটিকে আপনারা কি করবেন, একটু এদিকে নিচের দিকে লাভাবেন। নিচের দিকে লাভিয়ে এরপর আপনাদের ঘরে কী করতে হবে, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে আপনাদের ঘরে একটু টেনে বাড়াতে হবে। ওকে, সো বাড়িয়ে আপনারা এটিকে আপনাদের ইচ্ছা মতন ছোটো বড়ো করে বসিয়ে দেবেন। সো বসিয়ে দেওয়ার পর আপনাদের ঘরে কী করতে হবে, আবার এটিকে এইভাবে কপি করে নিতে হবে। জাস্ট এর উপর টাচ করবেন। ওকে, টাচ করার পর এটিকে কপি করে নিতে হবে। সো কপি করে নেওয়ার পর এদিকে এটিকে নিয়ে আসবেন। ওকে, সো এটিকে নিয়ে আসার পর কি করতে হবে, জাস্ট আপনাদের ঘরে এটিকে ঘুরিয়ে নিতে হবে একবার। ওকে, সো এটিকে আপনাদের ঘরে রোটেট করে নিতে হবে। সো এটিকে আমি রোটেট করে নিলাম। সো রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর আপনাদের ঘরে কি করতে হবে, এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপর টাচ করতে হবে। সো টাচ করার পর এবার আপনাদের ঘরে কি করতে হবে, এটার কালার চেঞ্জ করতে হবে। সো কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে, জাস্ট আপনারা এটিকে একটু সিলেক্ট করবেন। এই যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপর টাচ করবেন, এরপর ওকে করবেন। ওকে করার পর আপনারা কিন্তু এটি দেখতে পাচ্ছেন কালার রেড হয়ে গেছে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতন কালার দিতে পারেন। সো এটিকে আমি এখান থেকে সাদা কালার রাখতে চাই। ওকে, সাদা কালার রাখার পর এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছেন, এর ওপর টাচ করলাম। টাচ করার পর এরপর আপনারা একটি অপশান পাবেন, এই যে টু ব্যাক, এই অপশানে আপনাদের ঘরে টাচ করতে হবে। সো টাচ করার পর এরপর আপনাদের ঘরে কী করতে হবে, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করতে হবে। টাচ করার পর সো এরপর কিন্তু আপনাদের ঘরে এটিকে লক করে দিতে হবে। ওকে, যেটার কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এটিকে আমি লক করে দিলাম। ওকে, সো লক করে দেওয়ার পর এরপর এই যে এই দিকের অপশানটি থাকছে, সো এটিকেও কালার করতে হবে। সো এটিকে কালার করার জন্য জাস্ট এর উপর একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর জাস্ট এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কালার অপশানটি যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কালার অপশানটি দেখতে পাচ্ছেন, এর উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটিকে অন করতে হবে। অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আছে। সো আপনাদের ইচ্ছা মতন যে কোনো কালার কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো এখান থেকে আমি গোলাপি কালারটা সিলেক্ট করে নিলাম। ওকে, সো সিলেক্ট করে নেওয়ার পর ওকে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে রাইট চিহ্নে টাচ করতে হবে। টাচ করার পর একটি সিলেক্ট হবে। সিলেক্ট করার পর টু ব্যাক, এই অপশানে টাচ করতে হবে। সো টাচ করার পর আবার এটিকে আপনাদের ঘরে লক করতে হবে। লক করার জন্য জাস্ট এর ওপর টাচ করবেন। করার পর এর ওপর টাচ করবেন। করার পর এখানে টাচ করবেন। সো এটি কিন্তু লক হয়ে গেল। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে আপনাদের চ্যানেলের নাম অ্যাড করতে হবে। সো চ্যানেলের নাম কিভাবে অ্যাড করবেন, সেই জন্য এই যে প্লাস মতন আইকনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এই যে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, টেক্সট অপশনে টাচ করবেন। সো টাচ করার পর কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট চলে এসেছে, নিউ টেক্সট। জাস্ট এটিকে আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কি করতে হবে, জাস্ট এর উপর ডবল ট্যাপ করবেন। সো ডবল ট্যাপ করার পর এটিকে কেটে বাদ দেবেন। বাদ দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম দেবেন। সো আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, যেমন ওয়াইটি টেকনিক্যাল। সো নাম দিলাম। নাম দেওয়ার পর এই যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করবেন। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওয়াইটি টেকনিক্যাল চলে এসেছে। সো এরপর আপনারা কি করতে পারেন, এটিকে কিন্তু এই যে টেনে ছোট বা বড় করতে পারেন। সো এটিকে আমি একটু বড় করে নিলাম। করে নেওয়ার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু সাদামাটা সিম্পল, কোনো স্টাইল নেই। সেই লেখাটাকে আমি একটু স্টাইল দেবো। স্টাইল দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এ মতন অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এর ওপর টাচ করতে হবে। সো টাচ করার পর এটিকে একটু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা একটি অপশান দেখতে পাবেন। ওকে, এই যে বি মতন অপশানটা, জাস্ট এর ওপর টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটিকে টাচ করতে হবে। সো টাচ করার পর এই রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টাচ করবেন। ওকে, সো এরপর এটিকে আপনারা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে 3D টেক্সট, এর ওপর টাচ করুন। এর ওপর টাচ করার পর এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু লেখাটি 3Dর মতন হয়ে গেছে। সো আপনার ইচ্ছা মতন এটিকে আপনাদের কমিয়ে বা বাড়িয়ে নেবেন। ওকে,
সো আমি আমার ইচ্ছা মতন এটিকে ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, করে নেওয়ার পর ওকে অপশানে টাচ করে দিতে হবে। সো টাচ করে দিলাম। ওকে, সো টাচ করে দেওয়ার পর এরপর আমাকে কি করতে হবে, এটিকে লক করতে হবে। লক করার জন্য এখানে টাচ করতে হবে। সো এখানে টাচ করার পর আবার এই লক অপশানে টাচ করতে হবে, টাচ করার পর আবার লক অপশানে। ওকে, সো এটি কিন্তু লক হয়ে গেল, এটি আর এখান থেকে সরবে না। এরপর আমাকে কি করতে হবে, আমার চ্যানেলের লোগো এখানে অ্যাড করতে হবে। সো লোগো কিভাবে আপনি অ্যাড করবেন, সো এর জন্য প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে, আবার এই যে প্লাস মতন আইকনটি দেখতে পাচ্ছেন, প্লাস মতন আইকনে আসবেন। আসার পর এই যে ফর্ম গ্যালারি অপশানে আসবেন। ফর্ম গ্যালারি অপশানে আসার পর এখানে আসবেন, এখান থেকে এই যে ব্যাক অপশানটি দেখতে পাচ্ছেন, ব্যাক অপশানে আসবেন। সো ব্যাক অপশানে আসার পর আপনি কিন্তু এখানে বিভিন্ন অপশান পেয়ে যাচ্ছেন। ওকে, হোয়াটসঅ্যাপ, ক্যামেরা, আর্টস, ফেসবুক। সো আপনার ওই ইউটিউব চ্যানেলের লোগোটি কোথায় আছে আপনাকে সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমার ক্যামেরাতেই আছে। ওকে, সো আমি ক্যামেরাতে এলাম, আসার পর এখান থেকে আমি আমার ইচ্ছা মতন একটি আমার ছবি সিলেক্ট করে নিলাম। ওকে, আমি আমার এই ফটোটিকে সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর আপনাদের ঘরে কী করতে হবে, এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাদের ঘরে জাস্ট টাচ করতে হবে। সো টাচ করার পরে এটিকে আপনারা আপনাদের ইচ্ছা মতন ওকে ছোট বড় করে নেবেন। সো এটা কি আমার ইচ্ছা মতন আমি এটিকে ছোট বড় করে নিলাম। করে নেওয়ার পর এই যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এর ওপর টাচ করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলে এসেছে। সো এটিকে আমি একটু ছোট করে নিলাম হাতে করে। সো ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর এটিকে আমি এখানে বসিয়ে দিলাম। সো আপনারা মাঝামাঝি সমান করে এটিকে বসিয়ে দেবেন। সো বসিয়ে দেওয়ার পরে এটিকে কি করবেন, এটিকে আপনারা লক করে দেবেন। লক করে দেওয়ার জন্য আবার এখানে আসবেন, সো ফটোতে টাচ করবেন, আবার এর উপর টাচ করবেন। সো এটি কিন্তু লক হয়ে গেল। তো লক হয়ে যাওয়ার পর এরপর আপনাদের ঘরে কী করতে হবে, আপনারা যদি দু সাইডে কোনো কিছু অ্যাড করতে চান, সো এই দিক থেকে যেমন আমি একটি ফটো অ্যাড করতে চাই, সো এর জন্য কী করতে হবে, আবার প্লাস মতন আইকনে টাচ করতে হবে। টাচ করার পর ফর্ম গ্যালারি টাচ করলাম, টাচ করার পর জাস্ট এখান থেকে ব্যাক হলাম, ব্যাক হওয়ার পর ডাউনলোডে এলাম, ডাউনলোডে আসার পর এই যে এই ফটোটা আমি অ্যাড করতে চাই। সো এর ওপর ট্যাপ করলাম, ট্যাপ করার পর এটিকে আমি গোল শেপে নিয়ে নিলাম। ওকে, সো গোল শেপে নেওয়ার পর মোটামুটি এটা ঠিকই আছে। এরপর এটিকে আমি ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার পর এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। সেই জন্য আপনাদের ঘরে কী করতে হবে, এটিকে একটু স্লাইড করতে হবে। স্লাইড করার পর আপনারা একটি অপশান পাবেন। ওকে, এই যে এই অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশানের উপর টাচ করবেন। টাচ করার পর এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর ওকে অপশানে টাচ করবেন। সো আপনারা দেখুন এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নেই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নেই। সেটিকে আপনারা ছোট করে নেবেন আপনাদের ইচ্ছা মতন। সো আমি ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পর এখানে এটিকে বসিয়ে দিলাম। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই সাইডে যদি আপনি আপনার ইউটিউবের একটি লোগো লাগাতে চান, আবার প্লাস মতন আইকনে টাচ করবেন। টাচ করার পর হোম গ্যালারি করার পর এখানে আপনারা সার্চ করতে পারেন আপনার যদি ডাউনলোড করা থাকে। সো আমি এখানে ডাউনলোড করা আছে, ইউটিউব বলে সার্চ করছি। সো আমি ইউটিউব বলে সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু এখানে আমার ইউটিউব যেগুলি ডাউনলোড করা ছিল চলে এলো। সেটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই রাইট চিহ্ন অপশানে টাচ করলাম, জাস্ট এটিকে একটু ছোট বড় করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন এটিকে ছোট বা বড় করে নিতে পারেন। সো করে নিলাম, এটিকে আমি সাইডে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর আবার কি করতে হবে, এর উপর টাচ করতে হবে। টাচ করার পর এটিকে আপনাদের লক করে নিতে হবে। সো লক করে নেওয়ার পর আপনাদের ঘরে কী করতে হবে, আবার এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদের ঘরে টাচ করতে হবে। টাচ করার পর আপনাদের ঘরে টাচ করার পর আপনাদের ঘরে কী করতে হবে, এই টেম্পলেটটাকে আপনাদের ঘরে ডিলিট করতে হবে। সো কোন টেম্পলেটটা বলে দিচ্ছি, সেটিকে সিলেক্ট করবেন। এই যে এই টেম্পলেটটাকে আপনাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই যে চাবি মতন আইকনটার উপর জাস্ট একবার টাচ করবেন, এটি আনলক হয়ে গেল। তারপর এই ডিলিট মতন অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপর টাচ করবেন। টাচ করার পর এটি কিন্তু ডিলিট হয়ে গেল। সো এরপর আপনারা কী করবেন, এই যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। ওকে, সো এখানে কিন্তু আপনাদের ইউটিউবের ব্যানার তৈরি হয়ে গেছে। সো এটিকে এবার আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদের টাচ করতে হবে। টাচ করার পর সেভ অ্যাস ইমেজ এখানে টাচ করার পর এই যে নিচের দিকে অপশান দেখতে পাচ্ছেন, নিচের দিকে এই অপশানে আপনাদের টাচ করতে হবে।
টাচ করার পর এখানে কিন্তু আপনারা কোয়ালিটি সিলেক্ট করবেন, আলট্রা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে সেভ টু গ্যালারি, সো এটি কিন্তু আপনাদের মোবাইলে সেভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সেভ হওয়ার পর ঠিক এরকম লাগছে কিন্তু ব্যানারটা। এরপর আপনারা এটিকে সেট করে নেবেন। ওকে, আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে আপনারা কিভাবে একটি সুন্দর ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। তো আরো এই ধরনের ভিডিও দেখার জন্য আপনাদের কি করতে হবে, ফার্স্ট অল ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে।